সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিশতিয়া, নকশবন্দ দিয়ে, মুজাদ্দিদ দিয়ে, এই সব তরিকা জাহেলিয়াত। 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 2,98,000 পীর আছে। সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত। এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহেলিয়াত। আশ্চর্য, নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে। সেদিন আমরা গেছিলাম নরসিংদী, নজরপুরা, নরসিংদী নাকি, নজরপুরা একটা গ্রামে গেছিলাম, নরসিংদী। তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম, পাশে গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে। নারীর বক্তব্য, নারী গাজাল পড়ছে, বক্তব্য দিচ্ছে, বাদ্যযন্ত্র চলছে। আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে জিকির করে। আশ্চর্য। আর কোরআন নাকি 30 পারা নয়, 90 পারা। 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতেনি। এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। একে ঠেকাবে কে? এই জন্য আপনাকে বলি, এই হিফজখানা বন্ধ করতে হবে। যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিফজখানা খুলতে হবে। এই ছেলেটাকে আপনি কেন হাফেজ করলেন? এর বয়স হচ্ছে 16 বছর। মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে। কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে। 200 টাকা পকেটে দিয়েছে। একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বেড়াই, যে কুলখানি করে বেড়াই, যে মানুষের দোকান উদিয়ে করে, আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজ দিয়ে কি হবে? সেই হিফজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়েকের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে।